হ্যালো প্রিয় এসএসসি 27 বাচ্চা কাচ্চারা, আর কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট শুরু হতে যাচ্ছে। অনেক স্কুলে প্রায় 7 দিন, হয়তো 15 দিন বা 1 মাস, সর্বোচ্চ 1 মাস সময় আছে। বাট তোমার সিলেবাস হিউজ বাকি। এই মুহূর্তে তুমি কিভাবে কামব্যাক দিতে পারো বা কিভাবে তুমি কি করতে পারো, আমি বলতেছি না যে তুমি এই 15 দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে পারবা, বিষয়টা এমন না। সিলেবাসটা এতটাও ছোট না যে তুমি এই 15 দিনের মধ্যে পুরোটাই শেষ করবা, বাট অন্তত তুমি কিভাবে পাস করতে পারবা বা অন্তত তুমি এটা থেকে উতরাইতে পারো কিভাবে, জাস্ট এই কয়েকদিনের প্রিপারেশনে, বা কিভাবে এখন কি কি মেনে চলা উচিত তোমার, অথবা যারা অলরেডি সবকিছু কমপ্লিট করে ফেলছো, সব পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলছো, তাদের জন্য এই ভিডিওটা যে এখন তোমার কি করা উচিত, তোমরা কিভাবে কি করবা। চলো শুরু করি। আচ্ছা, তোমাদের অনেকেরই এক্সাম, আমি যদি বলি ম্যাক্সিমামের এক্সাম হচ্ছে জুলাই থেকে শুরু হবে। ওকে, জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ বা হচ্ছে ফার্স্ট উইক থেকে, অথবা জুনের লাস্ট উইক থেকে শুরু হবে। সো আমি ধরে নিলাম ম্যাক্সিমামের এক্সাম হচ্ছে জুলাই থেকে। আচ্ছা, আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এন্ড তোমাদেরকে ভিডিওটা যখন দিব, এখন আজকে হচ্ছে 8 জুন, জুন মাসের হচ্ছে কত তারিখ, 8 তারিখ। তাহলে তোমার কাছে সময় আছে আর কতদিন, ধরে নিলাম 20 দিন, 20 ডেজ সময় আছে। তুমি যখন ভিডিওটা দেখতেছো, তোমার এই ভিডিও দেখা থেকে তোমার সময় আছে কতদিন, মাত্র 20 দিন। এখন ভাইয়া প্রশ্ন হইলো, এই 20 দিনে কি পুরো সিলেবাসটা শেষ করা সম্ভব? অ্যান্সার হইলো না, কখনোই এই 20 দিনে বা এসএসসি এর যে ফুল সিলেবাসটা আছে এই 20 দিনে কিন্তু কখনোই সম্ভব নয়, শেষ করা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আমি এতটুকু তোমাকে একটু কিছু টিপস দিতে পারি যে এটাতে তুমি অনেক কিছু উতরাইতে পারবা। দেখো, যারাই বলুক না কেন 20 দিনের সম্ভব, 20 দিনের সম্ভব, ভাইয়া ওইসব ভিডিও দেখে ওইসব কথা শুনে কোনো লাভ নাই। তারা হয়তো এইটা থেকে ভাবতেছে, এইটা দেখে বলতেছে যে তুমি অলরেডি অনেক কিছু শেষ করছো, যার কারণে ইয়েস এখন 20 দিনে হচ্ছে আমাদের কি পসিবল। আচ্ছা, ধরো তুমি কিচ্ছু পড়ো নাই, তুমি কিচ্ছু পড়ো নাই, এখন তোমার কি করা উচিত? দেখো, অনেক স্কুলে সিলেবাসটা দুই প্রকার, প্রত্যেকটা স্কুলে, বিভিন্ন স্কুলে দুই প্রকারের সিলেবাস। এক নম্বর সিলেবাস হইতে পারে, একটা হইতে পারে তোমার হচ্ছে ফুল সিলেবাস। ফুল সিলেবাস যাদের অলরেডি, ফুল সিলেবাস যাদের অলরেডি হচ্ছে কি তোমার পুরা বই শেষ করে ফেলছে, যাদের স্কুলে পুরা বই শেষ করে ফেলছে তাদের পুরা বইয়ের উপর এক্সাম হবে, পুরা বইয়ের উপর প্রি টেস্ট হবে। বাট কিছু কিছু স্কুলে আছে, কিছু কিছু স্কুলে আছে সিলেক্টেড কিছু চ্যাপ্টার আছে। ওকে, সিলেক্টেড সিলেবাস মানে স্কুল থেকে যতটুকু শেষ করছে ঠিক ততটুকুর উপর এক্সাম হবে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এখন এমনও অনেক স্কুল আছে যাদের মাত্র বেশ কিছু চ্যাপ্টার শেষ হয়েছে, এখন অনেক চ্যাপ্টার বাকি আছে, যার কারণে পুরো সিলেবাসের উপর প্রি টেস্ট নিতে পারতেছে না। আচ্ছা, তো এখন তোমার কি করা উচিত? প্রথম প্রথম যে বিষয় হচ্ছে, ভাইয়া তোমার ফুল সিলেবাস নাকি সিলেক্টেড সিলেবাস এইটাকে ইনশিওর হও। এন্ড তুমি একটা নোট করো, হ্যাঁ একটা নোট ডাউন করো। ওকে, তুমি একটা হচ্ছে নোট নাও, তুমি একটা নোট নাও, একটা নোট ডাউন করবা। কি নোট ডাউন করবা ভাইয়া? কি কি নোট ডাউন করবা? যে তোমার সিলেবাসটা কি, ফুল সিলেবাস হোক আর সিলেক্টেড সিলেবাস হোক, যাই হোক না কেন, এই সিলেবাসের মধ্যে কি কি চ্যাপ্টার আছে সেইটা তুমি নোট ডাউন করো। ওকে, তুমি চ্যাপ্টারগুলো ফার্স্ট অফ অল একটা নোটের মধ্যে, তুমি একটা নোট নাও, একটা পেপার নাও। ওকে, পেপার নিলে আসলে হারিয়ে যাবে, তুমি একটা খাতা নিতে পারো বা তোমার একটা নোটবুক নিতে পারো। এইখানে তুমি কি করো, এখানে তুমি কি কি লিখবা? ফুল সিলেবাস, তোমার চ্যাপ্টার কি কি আছে প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা। ফিজিক্সের জন্য একটা বানাইলা, কেমিস্ট্রির জন্য একটা বানাইলা, বায়োলজির জন্য একটা, ম্যাথ হায়ার ম্যাথের জন্য একটা, বাংলা ইংলিশ সবকিছুর জন্য তুমি চ্যাপ্টারগুলো লিখলা, অর্থাৎ সিলেবাসটা লিখলা। লেখার পর এখন এইখান থেকে আরেকটা আরেকটা পেজ নাও বা হচ্ছে আরেকটা ইয়াতে যাও। এই এই নোটে তুমি কি করবা, এখানে হচ্ছে কি যে তোমার কি কি কমপ্লিট হয়েছে। হ্যাঁ অবশ্যই, তুমি এমন না যে তুমি জিরো লেভেলের স্টুডেন্ট বা হচ্ছে যারাই হোক না কেন অন্তত কিছু না কিছু পড়ছো। সো তোমার কি কি পড়া হয়েছে, ডান কি কি, এটা একটু নোট করো ভাইয়া। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট যে তোমার কি কি শেষ হয়েছে এগুলো তুমি নোট করো। ধরো যে তুমি কেমিস্ট্রির মধ্যে 2টা চ্যাপ্টার পড়ছো, একটা হচ্ছে তোমার 3 অধ্যায়টা, ওকে, পরমাণু গঠন, আরেকটা হচ্ছে ধরো পর্যায় সারণী বা হচ্ছে অথবা পঞ্চম অধ্যায়, যে কোনো 2টা চ্যাপ্টার পড়ছো বা 3টে চ্যাপ্টার পড়ছো। এখন পড়ার পর সেই ডানগুলো তুমি লেখো। এখন ডানগুলো লিখছো ভালো কথা, বাট এই তুমি একটা দুইটাতে তো শেষ করতে পারবে না। এবার তুমি তোমার ডিউ কি কি আছে, বাকি কি কি আছে, ডিউ কি কি আছে, তুমি সেগুলো নোট ডাউন করো, সেই চ্যাপ্টার গুলো লেখা। এখন ডিউ সিলেক্ট করার পর, ডিউ সিলেক্ট করার পর এবার তোমার কাজ হচ্ছে যে তোমাকে কি কি কমপ্লিট করতে হবে, ডিউ চ্যাপ্টার, যে চ্যাপ্টার গুলো ডিউ আছে না, ডিউ চ্যাপ্টার কি করতে হবে, কমপ্লিট করতে হবে, রাইট? ডিউ চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন হইলো, ভাইয়া আমি কি সবগুলো কমপ্লিট করতে পারবো? অ্যান্সার হইলো না, তুমি সবগুলো কমপ্লিট করতে পারবা না। তুমি এই কয়েকদিনে, মাত্র কয়েকদিনে সবগুলো ডিউ চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা না। তাহলে ভাই আমার কাজ কি? আমি তো সব চ্যাপ্টার কমপ্লিট করতে পারতেছি না, আমার কাজ কি? ওকে, তোমার কাজটা আমি খুব সহজ করে দিই, খুব সহজ করে দিই। তুমি একটা কাজ করো,
তুমি সব থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে বা যেগুলো থেকে কোশ্চেন খুব খুব আসে, কোশ্চেন ব্যাংকটা একটু ঘাটো, ওই চ্যাপ্টার গুলো বা তোমার কাছে যেটা সহজ মনে হচ্ছে বা তুমি যেটা ভালো পারো ওই চ্যাপ্টার গুলো তুমি কমপ্লিট করো। ধরো যে তুমি হচ্ছে কেমিস্ট্রির 3টা পড়লা, কেমিস্ট্রি 3টে চ্যাপ্টার পড়লা, ফিজিক্সের ধরো যে 3টে চ্যাপ্টার পড়লা, ভাইয়া আমি কেমিস্ট্রি সব শেষ করলাম, ফিজিক্স কিচ্ছু পারি না, এটা দিয়ে লাভ নাই। তোমাকে তোমার কোন সাবজেক্টে আটকানো যাবে না, প্রত্যেকটা সাবজেক্ট সমান তালে আগাইতে হবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্ট কি করতে হবে, সমান তালে আগাইতে হবে। এখন তোমার হাতে আমি কত বলছি ভাইয়া, 20 দিন সময় আছে, ধরো 20 ডেজ সময় আছে, যাদের আরো বেশি সময় আছে তাদের তো আছেই, ধরে নিলাম মিনিমাম কতদিন সময় আছে আমাদের, এই 20টা দিন সময় আছে। এই যে 20টা দিন সময় আছে, এই যে 20টা দিন সময় আছে, তাহলে তুমি এটাকে 15 ডেজ ধরো, কারণ হচ্ছে 5 ডেজ তোমার এক্সামের আগে, ধরে নিলাম তোমার 1 জুলাই পরীক্ষা, তাহলে তোমার হাতে সময় আছে হচ্ছে 15 দিন, পড়ার জন্য 15 দিন সময় আছে। কতদিন, 15 দিন। ওকে, পড়ার জন্য 15 দিন। ওকে, আর রিভিশনের জন্য ধরো যে হচ্ছে তোমার 3 দিন সময় আছে, এরকম এরকম করে ধরে নাও। আর পরীক্ষার আগের 2 দিন তুমি একটা যে কোনো সাবজেক্ট, বাংলা ইংলিশ যেটাই তোমার পরীক্ষা হয়, বাংলা দিয়ে সাধারণত পরীক্ষা শুরু হয়, সো ওই 2 দিনটা রাখো। রিভিশন 2 ডেজ, আর হচ্ছে তোমার পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগে কয় দিন, পরীক্ষার আগে 2 দিন। দেখছো আমরা কিন্তু 20 দিনটাকে ভাগ করে ফেলছি। 15 ডেজ হচ্ছে কি তোমার প্রিপারেশন, 15 ডেজ হচ্ছে কি তোমার প্রিপারেশন, তুমি কি কি প্রিপারেশন নিবা সেইটার, সেই অংশটুকু হচ্ছে 15 দিন। আর এটা হচ্ছে রিভিশন হচ্ছে কি আমার 3 ডেজ। এখন দেখো এই যে 15 দিনে তুমি কি কি করবা বলছি, তুমি আগে চ্যাপ্টার গুলো আজকের মধ্যে এই ভিডিও দেখার সাথে সাথেই তোমার সিলেবাস কি, তোমার ডান কি কি হয়েছে, তোমার ডিউ কি কি আছে, এই সবগুলো কমপ্লিট করে ফেলো একদিনের মধ্যে, আজকের মধ্যে, আজকের দিন বাদেই তো আমার 15 দিন হিসাব হচ্ছে। সো আজকের দিনেই তুমি কি করে ফেলো, যখন ভিডিওটা দেখতেছো সবগুলো কমপ্লিট করে ফেলো। ওকে, কমপ্লিট করা ডান, তুমি নোট ডাউন করছো। নোট ডাউন করার পর এখন তুমি কি করবে বলো ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সমান তালে যাও। তোমাকে টপ করতে হবে বিষয়টা এমন না, হ্যাঁ অনেকে টপ করতেছে, ভাই তুমি কিছু পড়ো না, তুমি টপ করবা কেমনে, তুমি আগে 5টা করো না, আগে 5টা করো, ঠিক আছে। আর যারা অলরেডি এখন ক্লিয়ার করছো তাদের হিসাবটা কি, দেখো আমি কিন্তু এই 15 দিনের মধ্যে তোমার যতগুলো সাবজেক্ট আছে অল সাবজেক্ট, যারা এখনো শেষ করো নাই, প্রিপারেশন নেওয়া শুরু করো, এখনই প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। এখনই প্রি টেস্টে পাস করতে হবে, ভালো করতে হবে। সো প্রিপারেশন নেওয়া শুরু করো, দেন রিভিশন দাও, দেন পরীক্ষার আগের 2 দিন হচ্ছে কি, যে কোনো একটা পরীক্ষার আগের 2 দিন আমি ধরছি আর কি, ধরে পরীক্ষাটা ধুমায় পরীক্ষা দাও, দেন ডান। আরেকটা বিষয় একটা বলি, যখন তুমি প্রিপারেশন নিবা ভাইয়া, অনেকে কি করে বিভিন্ন জাস্ট টেস্ট পেপার দেখে যায়, না শুধু এইটা না, তুমি একটা কাজ করো না, তুমি নোট করো, নোট করতে হবে, তুমি কি পড়তেছো না পড়তেছো, কি লিখতেছো, এটা কি করতে হবে, তোমাকে নোট করতে হবে ভাইয়া। তুমি যদি নোট না করো পরীক্ষার আগে কিন্তু কুল পাবা না। ওই ভাইয়ার ওয়ান শট দেখি, ওই ভাইয়ার ভিডিও দেখি, এগুলা দেখে কোনো লাভ নাই, কারণ তুমি যেটা লেখো নাই ওটা দেখে তুমি লিখতে পারবা না, ঠিক আছে। তোমার চোখ লিখবে না, তোমার তো হাত লিখবে, তাই না। সো তোমার হাতকে যদি তুমি ওই জিনিসটাতে ইউজ টু না করো, তুমি পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবে না। তাহলে তোমার কাজ হচ্ছে কি, যাই পড়ো না কেন লেখো, লিখতে হবে, কথা হচ্ছে ভাইয়া লিখতে হবে। তুমি যত বেশি লিখতে পারবা তোমার তত বেশি ভালো হবে। তোমাকে লিখতে হবে, তুমি যত বেশি লিখতে পারবা তত বেশি তোমার ওই জিনিসটা কি থাকবে, মনে থাকবে। ওকে, আচ্ছা এটা তো গেল হচ্ছে যারা কিছু পড়ো নাই তাদের জন্য। এখন যারা ধরো অলরেডি সিলেবাস শেষ, আমি ধরে নিলাম ভাইয়া তোমার অলরেডি সিলেবাস শেষ, তাই না। আচ্ছা গুড, ভেরি গুড, শাবাশ, সুন্দর, অলরেডি সিলেবাস শেষ, তাই না, সিলেবাস কমপ্লিট। ভাই এখন আমি তাহলে কি করব, এখন কি আমি ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করব, দেখ গাধা, এখনই কি ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করে, হ্যাঁ কেন করবা তুমি, তোমার এসএসসি পরীক্ষা। অনেকে এমন পাকনা পোলাপান আছে, আমি এই জন্যই কথাটা বলছি যে এখন আমার তো এসএসসি শেষ, আমি ইন্টারমিডিয়েট পড়ি। আগে ভাই এসএসসিটা দে না, তারপরে ইন্টারমিডিয়েটে যা, আগে এসএসসিটা দে, তারপরে এইচএসসি দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে, তুই আগে এসএসসি পরীক্ষাটা দে। ওকে, তাহলে দেখো তোমার অলরেডি সিলেবাস শেষ না, কমপ্লিট না, তাহলে তুমি এখন কি করবা, এবার তোমার জন্য থাকবে হচ্ছে এরকম, তোমার কমপ্লিট হয়েছে সব, তুমি এটাও নোট ডাউন করো যে তোমার কমপ্লিট, ওকে অল, তুমি এটা নোট করো, এটা নোট ডাউন করো, একটা পেজের মধ্যে নোট ডাউন করো। আচ্ছা ভালো কথা, নোট ডাউন করলা। এবার তোমার স্ট্রং চ্যাপ্টার গুলা ইয়া করো, মানে তোমার স্ট্রং চ্যাপ্টার বলতে হচ্ছে তুমি কোনগুলো সব থেকে ভালো পারো সেগুলো সিলেক্ট করো। স্ট্রং চ্যাপ্টার, এখান থেকে তোমার স্ট্রং চ্যাপ্টার গুলো তুমি সিলেক্ট করো। স্ট্রং চ্যাপ্টার তো সিলেক্ট করলাম, এখান থেকে তুমি আরেকটা সিলেক্ট করো, সেটা হচ্ছে উইক চ্যাপ্টার। তুমি কোনগুলো পারো না, তুমি কোনগুলোতে ভয় পাও সেগুলো তুমি সিলেক্ট করো। উইক চ্যাপ্টার সিলেক্ট করো, স্ট্রং চ্যাপ্টার সিলেক্ট করো। ওকে, সিলেক্ট করা শেষ। স্ট্রং চ্যাপ্টার নরমালি তুমি যেহেতু বেস ভালো, অনেক বেশি ভালো হয়েছে, ওকে ডান, গুড,
ভালো করে পারবা। এখন উইক চ্যাপ্টার গুলাকে বেশি বেশি প্র্যাকটিস, ওকে, বেশি বেশি কি করতে হবে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য ভালো, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার জন্য ভালো। এবং তোমার এইটা কেন উইক, হোয়াই, কেন উইক, এটাকে আইডেন্টিফাই করতে হবে। এইটা এইটা তোমার উইক কেন, এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কিভাবে করতে পারবা, তুমি যখনই প্র্যাকটিস করতে যাবা তুমি বুঝতে পারবা আমি এই জিনিসটা বুঝি না, যে জিনিসটা বুঝো না ওইটা এখন অ্যানালাইসিস করো ভালো করে, ওকে। দেন তুমি উইক চ্যাপ্টার যখনই তুমি সলভ করে ফেলবা, ওইটা তোমার কি হবে, স্ট্রং চ্যাপ্টারে বা স্ট্রংটা পয়েন্টে পরিণত হবে। যখন এটা হইলো, ওকে ঠিক আছে, দেন ডান। তুমি এখন কি করো, বেশি বেশি প্র্যাকটিস করো, তাইলে দেখবা যে তুমি যখন প্রি টেস্টে কোপ দিবা এমনি এসএসসি তেও অটোমেটিক কি হবে, কোপ দিতে পারবা। সো এই ছিল হচ্ছে তোমরা যারা হচ্ছে এসএসসি 27 স্টুডেন্ট প্রি টেস্টে ভয় পাচ্ছ, এই যে যা কথাগুলো বললাম এগুলো জাস্ট মেইনটেইন করো। মেইনটেইন করলে ইজিলি ইনশাআল্লাহ প্রি টেস্টে তুমি হচ্ছে ভালো একটা মার্ক তুলতে পারবা, বা হচ্ছে খুব যারা ওই যে পাস নিয়ে ভয় পাচ্ছ অটোমেটিক কিন্তু এটা তুলতে পারবা। সো যেই কথাগুলো বললাম ভাইয়া, এটা একটু অক্ষরে অক্ষরে পালন করো, সময় কিন্তু নাই, এখনই পড়তে বসো, এই ভিডিও দেখার সাথে সাথে পড়তে বসো, এবং যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে মেইনটেইন করো। সো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে তোমাদের যেহেতু জানুয়ারিতে এসএসসি এক্সাম, রাইট, সো ওইটা নিয়ে কথা বলবো। আমি এখানে কথা বলতে যাচ্ছি না, যারা প্রি টেস্টে নিয়ে অনেক টেনশন, তোমরা অনেকে বলতেছো আরে প্রি টেস্টে পারি না আবার এসএসসি, সো আমরা এই জন্য এসএসসি নিয়ে অন্যদিন কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।